বলে কি ওয়াইটিতে কন্ট্রোভার্সিটা ছেড়ে দিয়ে এই দুবেলা কন্ট্রোভার্সি করতে না বসে একেবারে এক কাজ কর না, দালালিগিরি কর না। বাড়ি ঘর দোয়ার, লোকের বাড়ি বাড়ি দালালিগিরি কর না। দালালিগিরিটা তোকে খুব ভালো শ্যুট করে। যে কাজগুলো করছিস না ওগুলো দালালিগিরির ঠেকা নেওয়া বলে। এখন যে কাজগুলো করছিস, মারুর মায়ের খবরি হয়ে ওখানকার কথা সোশ্যাল মিডিয়ায় এসে বলছিস, কারণ মারুর সাথে যে কোনো কারণেই হোক মারুর মায়ের কানেকশানটা এখন অফ আছে, অতএব ইনডিরেক্টলি মারুর কানে কথাগুলো তুলে দেওয়া, খবরির কাজ করছিস, দালালিগিরি, তাই না? ম্যান্ডুর বেলাতে ছিলিস, ম্যান্ডুর দালাল হয়েছিলিস, রিপ্রেজেন্টেটিভ, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ, পরকীয়ার কুইনের রিপ্রেজেন্টেটিভ ছিলিস, তাই তো? এখন কি করছিস? দালালিগিরি। একই তো কাজ, ঘুরিয়ে ফিরিয়ে সেই একই, তুই হচ্ছিস দালাল। তো বন্ধুরা, একটা কথা শুধু ভাববে, এর নিজস্ব কোনো মুরদ নেই। এ দেখাতে পেরেছে এর শ্বশুরবাড়িতে এর যখন ওই ফ্ল্যাট কাণ্ড ঘটে গেল, যখন মারুকে দেখে ফ্ল্যাট নেওয়া হলো, মারুর ভাই দেখো, মারুর নতুন বিয়ে হয়েছে, লোকে তো টুনাটুনির সংসার দেখতে যাবে, টোনাটুনির সংসার দেখতে যাবে, তো লোকে দেখছে সুন্দর করে সংসার করছে, নতুন নতুন বিয়ে হয়েছে। আর এর দালাল ভাবলো যে এই খটখটে চেহারার দালালকে লোকে হয়তো হাঁ করে দেখবে, বাবা সিঁদুর তুলবে, সিঁদুর মুছবে, আবার সিঁদুর পরাবে, ফুলসজ্জা হবে, কত কি হবে, কান্নাকাটি হবে, হাসনাটি হবে, পাবলিক হাঁ করে দেখতে যাবে। ভাই এ বুঝতে পারে না যে সেই ছাদের সাথে পাদের তুলনার মতো একটা ব্যাপার আছে, তাই না? তো যাই হোক, ফ্ল্যাট কাণ্ডেও টাকা পয়সা উঠলো না, ওই জন্য জিনিসপত্র বোঝাই করে নিয়ে গেল, টাকা পয়সা যখন উঠলো না, দেখলো ভিউ সেই পরিমাণ হচ্ছে না, তখন কি করলো? ব্যাক টু প্যাভিলিয়ন, আবার চলে এলো শ্বশুরবাড়ি। হঠাৎ তখন ওখান থেকেই একটু একটু করে শাউরির জন্য কষ্ট হচ্ছিল, যে শাউরিকে জন্মে কোনো দিন মুখে ভাত তুলে দেয়নি। এই বুড়ো বুড়ি বয়সে দুজন মানুষ ওই নিচে বসে ওই রকম চেহারা নিয়ে এরকম কষ্টকর, মানে বয়স্ক মানুষ পা মুড়ে, হাঁটুর প্রবলেম কীভাবে চলে সেটা আমরা দেখেছি। ওই রকম মানুষ বুড়ো বুড়িকে নিজেকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়। একটা মাত্র ছেলের বউ, তারপরেও দুটো গ্যাস, দুটো মালক্ষীর হাঁড়ি, সব সব ডবল 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 ডবল, বুঝতে পেরেছো? তো ঘরের লক্ষ্মীশ্রী বউও অনেক কি বলবো, তবু লোককে বলতে ছাড়ে না। লোকের মারুর বরের ভাইফোঁটা নিয়ে, মারুকে খোঁটা দিয়ে অনেক কিছু কথা বলছে ভাইফোঁটা নিয়ে, কিন্তু এর বাড়িতে কোনো ফোঁটা দেখাতে পারলো? এর বর মানে এর ননদ যে ওর বরকে ফোঁটা দেয় ক্যাপচার করতে পেরেছে? ননদ জুতিয়ে খাল খিচিয়ে দেবে, এরকম একটা ব্যাপার ফটো তুলতে গেলে। তো যাই হোক, কোনো ফোঁটা আমরা দেখলাম কি? কোনো ফোঁটা দেখলাম না। আসছি সব কথা তোমাদেরকে বলছি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দালালিগিরি নিয়ে কিছু বলতে এলাম আর কি। দালাল এখন খবরি দালালিগিরি করছে, তো এ তো পেশাই দালালিগিরি। তো সেই জন্যেই বলছিলাম যে কন্ট্রোভার্সি সব কিছু ছেড়ে দিয়ে এই দুবেলা দুমুঠো, তাও তো বটে, তো আবার বরের টাকায় জল গরম হয় না, তাহলে দালালিগিরিও করতে হবে, পার্ট টাইম জব হিসেবে কন্ট্রোভার্সিও করতে হবে। ওয়াইটিতেও দালালিগিরি করতে চলে এসেছে, কী অবস্থা বলো তো? বিভিন্ন রকম দালালিগিরি, মানে হরেক রকম মাল, দালালির মাল পাওয়া যায় দালালের কাছে, বিভিন্ন রকম। পরকিয়া করলে আমি আছি, এতে আমি আছি, ওতে আমি আছি, তাই না? সব রকম দিকই দালাল দেখে। ভিতরের খবর পাচার করা, হ্যানা তানা, ভিতরের খবরে দালাল আবার মাহির। এমএসএলের জন্য ভিতরের খবরগুলো কী ধরনের নিয়ে আসতো, এমএসএল জায়গা মতো গুঁজে দিয়েছিল, একদম পুরো ভোগ্য হচ্ছে এখনও পর্যন্ত। যাই হোক, তারপর ম্যান্ডির কথায় দেখো, আসলে এর জীবনটাও কী বলো তো, এর জীবনটাই হচ্ছে লোকের সাহায্য নিয়ে একে নিজের জীবন গোছাতে হয়। দেখো, সুজাতাদির সাহায্য নিয়ে সুজাতাদির মতো মানুষ একে ভিক্ষে দিয়েছে। সুজাতাদি ভিক্ষে দিয়েছিল বলেই, মানে অ্যাজ আ কমিউনিকেটিভ, মানে একটা কমিউনিকেটার হিসেবে, বা কমিউনিকেশন যে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটাকে কর্ড অফ কমিউনিকেশন হিসেবে মানে কী বলবো, সুজাতাদিকে এরা ইউজ করেছে, তাই তো? এখন সুজাতাদির অবস্থা দেখো, সুজাতাদিকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। যাই হোক, ল্যাং মেরে ফেলাটার থেকেও বড় কথা হচ্ছে সুজাতাদির যে ভূমিকাটা, সেটা কি মানুষ ভুলবে না? কেন না, দালাল সুজাতাদির কাঁধে ভর করে সুজাতাদির দ্বারায় সুজাতাদি ওকে ভিক্ষেটা দিয়েই দিয়েছিল। আর দালাল তো ভিক্ষে নিতে ভালোবাসে, তোমরা সবাই জানো। ম্যান্ডুরানি দালালকে ভিক্ষে দিয়েছিল, যে ঠিক আছে চলো তোমার নামে কেস তুলে নেব, ঠিক আছে তোমাকে ভিডিও ডিলিট করতে হবে। দালালের আবার ঘাড়ে কোনো, মানে বলে না আমার দম আছে, এর কোনো দম নেই গো। এমএসএলের ক্ষেত্রেও দেখো, সেই ভিডিও ডিলিট করার কথা বলেছিল, ডিলিট করছে।
আবার আইন ডিলিট করাচ্ছে, আবার দেখো ম্যান্ডির কথাও দেখো, ম্যান্ডির কথা মতো ভিডিও ডিলিট করতে হয়েছে। তাহলে ভাই আমার যদি কাঁধে জোর না থাকে, আমার যদি নিজের বল না থাকে, আমি এমনই ভিডিও করব যে আমাকে মাথা উঁচু করে ভিডিও করতে হবে, আবার মাথা নিচু করে ভিডিও ডিলিট করতে হবে, তাই তো? লজ্জাও নেই, এই দালালের ঘেন্নাও নেই, কিচ্ছু নেই এর, না আছে কোনো ক্ষমতা, না আছে কিছু, কিচ্ছু না। এর শুধু বিক্রি করে খাওয়া। প্রথমত নিজে বিক্রি করেছে নিজেকে, শ্বশুর শাশুড়ি স্বামী সংসার পরিবার সব কিছু বিক্রি করে দিয়েছে। এর জীবনে আছেটা কি? কিচ্ছু নেই, পুরো বিগ জিরো। সারা দিনের পরে সি দ্য বিগ জিরো, কিচ্ছু নেই ওর জীবনে, কিচ্ছু নেই, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ককেও ধরে রাখতে পারেনি, কিচ্ছু পারেনি। ওর কাছে সবই হচ্ছে মানে বিক্রি মূল্য, ঠিক আছে? সব বিক্রি করে দেবে, ঝেড়ে বিক্রি করে দেবে একদম। বাড়ির পোষ্যটাকে সন্তান রূপে নিয়ে এসেছিল না, বাড়ির পোষ্যটাকে পর্যন্ত ঝেড়ে বিক্রি করে দিয়েছে। ভাই এর জীবন, এর জীবন, এর জীবন দেখলে মানুষের দয়া লাগে, মায়া লাগে। এ কিন্তু দয়া করে লোকে ভিক্ষে দিয়ে দেয়। ম্যান্ডি ভিক্ষে দিয়েছিল, তারপরে হয়তো খুব তাড়াতাড়ি হয়তো এমএসএলও আবার ভিক্ষে দেবে নাকি কে জানে, এমএসএলের কাছেও আবার পা চাটতে গেছে নাকি কে জানে, এর আবার তলায় তলায় পা চাটাতে অভ্যাস, কে জানে এমএসএলের কাছে হয়তো গিয়ে পা চেটে কাঁদতে শুরু করে দেবে, আবার হয়তো অন্য কারুর হাত দিয়ে হয়তো বলবে যে আমাকে বাঁচাও, আমি রফা করে নিতে চাই, কারণ রফা করতে খুব ভালোবাসে, কারণ এর এইখানের না কোনো মেরুদণ্ডের জোর নেই, বুঝতে পেরেছো? এ যেটা দেখায় সেটাই অ্যাকচুয়ালি নয়, এর মেরুদণ্ডের কোনো জোর নেই। না হলে ম্যান্ডির কাছে কখনো ম্যান্ডির পা চেটে চেটে কখনো কেস তোলাতে হয়, সুজাতাদির মাধ্যমে গিয়ে কখনো ম্যান্ডির সঙ্গে আর তোমার স্যান্ডির সঙ্গে মিল করাতে হয়? ছ্যা 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 ছ্যা, নির্লজ্জ নির্লজ্জ বলছি না। এর নিজের মুখে চুনকালি মাখায়, এ আবার নিজেকে বিরাট কিছু মনে করে, বিরাট কিছু। ভাই তুই কি, তোকে কে বিরাট কিছু মনে করে আমি জানি না, যারা তোকে বিরাট কিছু বানায় আমি সিরিয়াসলি বলছি, ইউ আর নাথিং, কিচ্ছু না, বিগ জিরো। হাসি লাগে তোর জীবন দেখলে, দয়া লাগে তোকে দেখলে, দয়া লাগে, সত্যি বলছি দয়া লাগে তোকে দেখলে। এমনকি তুই তো ভিক্ষেও চেয়েছিস লোকের কাছে, ও ডিজিটাল বিক্রি, তাই না? ডিজিটালি ভিক্ষে চেয়েছিস। তো যাই হোক, ঘটনাটা আসল কথাটা বলি, সেটা হচ্ছে দেখো এর তো এরকমই ব্যাপার একটা। কোথায় ছিলাম যেন, হ্যাঁ মারুর কথা বলছি। মারুর মায়ের খবরি হয়েছে এখন। হ্যাঁ দেখো, এর কিন্তু দুরকম জিনিসগুলো দেখবে। এ হঠাৎ করে বলল মারু, প্রথমে শুরু করলো মারু থেকে হলো বন্টু থেকে এখন আবার মারু, জানি না ভিতরে ভিতরে কি হচ্ছে। তো যাই হোক, ভিতরে যা হবে যখন প্রকাশ্যে আসবে তখন তো সব কিছু বলবো, এখন তো মারু কিছু বলছে না, চুপ আছে। মারু যখন বলবে, যখন জানতে পারবো তখন অবশ্যই বলবো। এবার হলো, দুদিন আগে হলো হানি, এখন হলো মধু আন্টি, ঠিক আছে? মধু আন্টির আরজিকর রহস্য, আরজিকর যাওয়ার যে ব্যাপারটা, সেটাও আজকে দুম করে বার করে দিল, তাই তো? তার মানে এটা মারুর কানে তুলে দেওয়া হচ্ছে, মানে সব কিছু এবার জানিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালো কথা। তার মানে বুঝতে পারছো, এ কিন্তু দালালিগিরি, ঘুরে ফিরে কিন্তু সেই দালালিগিরি করছে। যাই হোক, এর কাজ দালালিগিরি, একটু খেতে হবে নাকি, করতে দাও। এর বরেরটাকে জল গরম হয় না ভাই, আমি বলছি না, এই নিজে বলেছে, তো করতে দাও, জল গরম করতে দাও ভাই, জল গরম তো করতে দাও, শীতকাল আসছে না কি বলো, একটু জল গরম তো করতে দিতে হবে, ভগবান পুণ্য হবে। দালালকে দালালিগিরি করতে আমরা যদি হেল্প করি, সাহায্য করি, আমাদের পুণ্যি হবে। তো এবার হচ্ছে মারুকে দেখে ওর খুব জলে ফাটে, কারণ দেখো যে সুখ পায়নি। দেখো প্রথমত আমাকে যদি তুমি বলো যে মারুর জীবনটা নিয়ে দালালের হিংসা করারই কারণ, আমি আগের ভিডিওতেও বলেছি মারুর হাজব্যান্ড হচ্ছে একজন পরিশ্রমী ছেলে। আমি এটা বলবো না যে একটা গরিবের ছেলে মারু দেখতে সুন্দরী, মারু মিষ্টি দেখতে, মারুর মা বাবা বিয়ে দিলে হয়তো মারুর আরও ভালো জায়গায় বিয়ে দিত, কিন্তু এত বছরের প্রেম, 7 বছর 8 বছরের প্রেম, ঠিক আছে, 7 না হলে 8 বছর মারু বলেছিল, আমি বোধহয় যদি ভুল না করি 7 বছর, এরকম 7.5 বছর, 8 বছর এরকমই বলেছিল, যদি ভুল বলে থাকি তোমরা বলে দিও। তো এরকম প্রেম, এত বছরের প্রেম ভালোবাসা, দেখো ধোঁকা দিলে মানুষকে ধোঁকা দিয়ে দেওয়া যায়, কিন্তু ভালোবাসাটা তো ধোঁকা না। আর সব মেয়েরা সবসময় টাকা পয়সা চায় না, ভালোবাসার মানুষ চায়। আজকালকার দিনে হ্যাঁ আমি সুখে থাকতেই পারি, বাড়ি গাড়ি অনেক কিছু দেখতে পারি, ঠিক আছে, কিন্তু সারা দিনের পরে মানুষ একটা চায় এমন জীবনসঙ্গী, সে যেন পরিশ্রমী হবে, সে যেমন করেই হোক সংসারটা যেন সুখের সংসার হবে। মারু যে ছেলেটির হাত ধরেছে, এতদিনে ভিডিওতে দেখে বুঝতে পারা যাচ্ছে, দেখো মারু তো আচ্ছা কাছে ইনকাম একটা করেই নেয় ব্লগিং চ্যানেল থেকে। তো অনেক ব্লগারদের বড়েদেরকে তো দেখি
যারা পরিশ্রম না করে বইয়ের টাকাতেও বসে খায়, কিন্তু হিসেব মতো দেখতে গেলে আবার নোংরামি করতেও বইদেরকে ছেড়ে দেয়। কিন্তু তারপরেও এই যে মারুর বর, সে কিন্তু পারলে পারতো দুজনে মিলে ব্লগ বানাতে, সারাদিন বসে থাকতে, কিন্তু এই মারুর বর কিন্তু নিজের দোকান সামলানো, এবং যখন দোকান যাচ্ছিল না পালিয়ে বিয়ে করার পরে ওদের ও ছেলেটি কিন্তু পরিশ্রমী বলেই বিভিন্ন ব্যবসা খুঁজতে শুরু করেছিল, এবং ব্যবসা শুরুও করলো, বিভিন্ন পারচেস করে অনলাইনে আবার নতুন করে পারচেস করা, তারপরে তোমার কি বলে যেটা অনলাইন বিজনেস ওরা শুরু করেছে, এবং তারপরেও হচ্ছে বিভিন্ন দোকান থেকে অর্ডার নেওয়া, বিভিন্ন ইলেকট্রনিক্সের জিনিসপত্র সারানো, সব কিছু দোকানের কাজ করা, বাড়িতে গিয়ে সারিয়ে দিয়ে আসা, সব কিছু কিন্তু করছিল। নিজের দোকানটা যখন পেয়ে গেল তখন কিন্তু সে নিজের দোকানে, সে কিন্তু সারাক্ষণ বইয়ের কাছে পড়ে থাকে না। অথচ একটা পুরুষ মানুষ হয়ে সকালবেলা উঠে এই যে স্ত্রীকে চা করে দেওয়া, নিজে স্ত্রী একটুখানি শুয়ে আছে, সারাক্ষণ পরিশ্রম করে, এই যে স্বামী স্ত্রী একসাথে কাজ করা, এটা কিন্তু, এবং হেল্প করা, এবং তারপর স্বামী নিজের কাজে বেরিয়ে যাওয়া, আবার সেই রাতে ফেরা, আবার বউকে হেল্প করা, সেই সুন্দর একটা সম্পর্ক, এতটুকু বউকে কোনো রকম সরে বসতে না বলা, এইরকম সম্পর্ক কিন্তু দেখা যায় না। এরকম বন্ডিং হয়তো টাকা পয়সায় প্রচুর ভালো, হয়তো অনেক ছেলে পেয়ে যাবে, মারু অনেক কিছু পেয়ে যেতে পারতো, বা ওর কাস্টেরও পেয়ে যেতে পারতো, সবই, কিন্তু ভালোবাসায় সবাই কিন্তু ধোকা দেয় না। সব ছেলেরা, সব মেয়েরা ভালোবাসায় ধোকা দেয় না। ভালোবাসাটাকে তারা শেষ পর্যন্ত একটা নাম দিতে চায়। হ্যাঁ, ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, কিন্তু ভালোবাসা, ওই যে বললাম, সব কিছুর ওপরে হচ্ছে মানুষ, সব কিছুর ওপরে হচ্ছে ভালোবাসা। তো মারুর বাড়িতে, এর বাড়িতে মেনে নিয়েছে। মারু একটা অন্য ধর্মের মেয়ে হয়েও সুন্দরভাবে নিজেকে ঢলিয়ে নিয়েছে, নিজেকে সুন্দরভাবে মেকআপ দিয়ে নিয়েছে, একটা সুন্দর করে, লক্ষ্মী পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, এবং মারু যেখানে যেখানে যাচ্ছে প্রত্যেকটা মানুষ ওকে ভালোবেসে ফেলছে। কেন? মারু যথেষ্ট মিশুকে একটা মিষ্টি মেয়ে, দু একবার দেখানো যায়, সব জিনিসটা দেখানো যায় না। এই যে মারু সুন্দর করে সংসার করা, এটা কিন্তু দালালের চোখে লাগার মতোই, কারণ দালাল কিন্তু নিজে সংসারে সুখী না। দালাল যেটা দেখায় সেটা ফেক। দালালকে ওপরে অতিথির মতো যেতে হয়, আবার চলে আসতে হয়, নিচে থেকে খাবার নিয়ে ওপরে পাঠাতে হয়, দালালকে নিচে রান্না করতে হয়, দালালের ওপর থেকে নিচে খাবার আসে, দালাল মাঝে মাঝে অকেশনের মতো করে শ্বশুরকে শাশুড়িকে খাওয়াতে যায়। কিন্তু এখানে মারুর ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা যেটা দেখতে পাচ্ছি, ওদের একটাই সংসার, ওরা আছে আলাদা জায়গায় এখন, যেহেতু ঘর ভাড়া নিয়ে আছে, ঠিক আছে, ওরা একটা ব্লগিং করছে, ওদের মানুষ একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগিং দেখতে চায়। আর এই যে ব্লগিংয়ের দুটো পার্ট, ওরা ভাড়া বাড়িতে আছে, ওরা সুন্দর করে, এমনকি বিজনেসের কাজ যে জায়গায় আছে, একটা ওইদিকে গ্রাম বেশি, আর এদিকে হচ্ছে একটু মফস্বল টাইপের, মফস্বল টাইপের। মারুর বরের কাজের ক্ষেত্রেও সুবিধে হচ্ছে, বিজনেসের ক্ষেত্রেও সুবিধে হচ্ছে। বিজনেস করতে গেলে এমন একটা জায়গায় থাকতে হয় যে জায়গা থেকে সব কিছু সুযোগ সুবিধে থাকে। আমরা জানি বাই পোস্টে জিনিস পাঠানো থেকে শুরু করে সব কিছু, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু দরকার। প্লাস হচ্ছে এই বাড়ির ব্লগ, ওই বাড়ির ব্লগ এত সুন্দর করে অ্যাডজাস্ট করছে, এগুলো কিন্তু হিংসারই কারণ। আর দালাল তো সুখী না নিজের জীবনে, সেটা তো দালালের মুখ থেকেই আমরা অনেকবার বুঝে নিয়েছি। এবার অন্যের সুখ দেখলে দালালের কিন্তু জলে ফাটে। তো সেই জন্য দালালের কিন্তু একটা বিরাট বড়, কিন্তু মারু দালালকে পাত্তা দিচ্ছে না, মারুর বড় দালালকে পাত্তা দিচ্ছে না, এই জায়গাটাই হচ্ছে মেন জায়গা। কিন্তু দালালের তো ভিউজ নিতে হবে, দালালের তো কন্টেন্ট চাই। দালাল কি করবে? সেই মারুকেই ধরে পড়ে আছে, ঠিক আছে। এখন দালাল পা চাটছে হানি আন্টি, আমাদের মধু আন্টির পা চাটতে গেছে। একবার হানি হচ্ছে, একবার মধু হচ্ছে, একবার হানি হচ্ছে, দালাল কি করবে না বুঝে উঠতে পারছে না, কি করবে, কোন দিকে গেলে ওর দুটো পয়সা ইনকাম হবে বুঝে উঠতে পারছে না। এদিকে এতদিন ধরে মারুর পা চাটলো, চেটেও মারু পাত্তা দিল না, মারুকে গালাগাল দিল, মারুকে বিভিন্ন রকম কথা বললো, লেকবুল করলো, মারুকে চরিত্রহীন করলো, মারুকে এই করলো ওই করলো, কত রকম কি করলো, কিচ্ছু মারু পাত্তা দিল না, কিচ্ছু পাত্তা দিল না। দুদিন আগে মারু একটা কমেন্ট করলো, ওই যে পড়লো কথা হাটের মাঝে, ঠিক দালালের গায়ে বেজে গেছে, কারণ দালাল তো দালালই হয়, বুঝতে পেরেছো, ঠিক জায়গা মতো একদম গুঁজে দিয়েছে মারু, তো গেছে গুঁজে। তো দালালকে দেখেছি আমরা ভয়ানক হয়ে ভিডিও করতে বসে পড়েছে। তো সেই হচ্ছে মেন কথা, যে দালালের দালালিগিরি, কিন্তু কেউ ওকে পাত্তা দিচ্ছে না এখন আর সেভাবে। ওর দুঃখটাই হচ্ছে এটা, ওকে কেউ পাত্তা দেয় না, বুঝতে পেরেছো। তো এই যে ওর ননদ আছে, ওর যে ভাইফোঁটা হয়, কবে ভাইফোঁটা হলো? বৃহস্পতিবার দিন। ওর বরের কবে ছুটি থাকে? বুধবার, তাই তো। তো ভাইফোঁটার দিন বুধবার মানুষ অল্টারনেট করে। যে জায়গায় এই দালালের বর চাকরি করে সেই জায়গায় তো মানুষের রস্টার থাকে, রস্টারের ডেট এদিক ওদিকও করা যায়।
কারণ ওই সমস্ত মল টল যে জায়গায় কাজ করে সেই জায়গাতে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের লোক একসাথে কাজ করে। তো সেই ক্ষেত্রে কারোর ছট পুজো, কারোর ভাইফোঁটা, কারোর লক্ষ্মী পুজো, কারোর ভাইফোঁটা, কারোর কালী পুজো, কারোর ভাইফোঁটা, এরকম করে পাল্টে মানুষ রস্টার অনুযায়ী কাজ করে। তো সেই হিসেবে ছুটিটা বৃহস্পতিবার নিয়েই নিতে পারতো। কিন্তু দালালের ভিডিওতে আমরা এখনও পর্যন্ত কোনো কিছু দেখতে পেলাম না যে দালালের ননদ দালালের বরকে ফোঁটা দিচ্ছে, ঠিক আছে? কারণ আমরা খুব ভালো করেই জানি দালালের ননদ দালালের উপর যে কতটা খেপে সেটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। আর দালালের সে ক্ষমতা নেই, দালাল যেটা দেখায় সেটা হচ্ছে ফেক, কারণ দালাল নিজেই একটা ফেক পার্সন, ঠিক আছে? কিন্তু দালাল অন্য কাউকে বলতে ছাড়বে না। হ্যাঁ, কারণ আমরা দেখলাম মারুর বউকে একজন দিদি, সম্পর্কের দিদি একজন দেখলাম ফোঁটা দিচ্ছে, মারুর বর মারুর ভাসু তাদেরকে ফোঁটা দিচ্ছে, এত ভালো সম্পর্ক, এত কিছু, দালালে তো জ্বলছে ফাটছে যে মারু এক সম্প্রদায় থেকে গিয়ে আরেক সম্প্রদায়ে গিয়ে এত ভালোবাসা পাচ্ছে, এত খুশিতে আছে, এত আনন্দে আছে, আমাকে জ্বলিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে হবে। আর এই যে মা মেয়ের যে দূরত্ব সেটাকে আরও আগুন করে দিতে হবে, আরও করে দিতে হবে, মারুকে নিচে নামাতে হবে। আর কি করতে হবে? মারুর মধ্যে সম্পর্ক, কারণ দালাল তো ওটাই পারে সম্পর্ক ধ্বংস করতে। দালাল যেদিকে যাবে সেদিনকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কারণ আমরা দেখেছি টিনার পরিবার দেখেছি, ম্যান্ডির পরিবার দেখেছি, এমএসএলকে দেখেছি, কত শত পরিবারকে দেখেছি, দালাল নিমেষের মধ্যে দালালের একবার দৃষ্টি পড়বে পুরো ছাই হয়ে যাবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। বুঝতে পেরেছ? তো মারু খুব সাবধানে থাক বাবা। তো যদি দালালের পাল্লায় পড়ে গেছিস, জানি না, এখন তো আবার বন্টু থেকে আবার মারু হয়ে গেল, কে জানে ভিতরে ভিতরে কী চলছে। যাই হোক, আমরা তো এখন আর বুঝতে পারছি না, যখন বুঝবো তখন আবার মারুকে কথা শোনাবো, পরিষ্কার কথা। তো মারু সাবধান, তোমার অনেক ভিউয়াররা বলেছে যদি দালালের চক্করে পড়ো, সবাই জানে যে তুমি তোমার নিজের সর্বনাশ নিজে ডেকে আনবে। হ্যাঁ, নিজে যথেষ্ট ভালো ব্লগিং করছো, যথেষ্ট ভালো ভিউজ হচ্ছে, মানুষ দেখছে, নিজেদের দমে নিজে করো, এইটুকুই আমার বলা, আদারওয়াইজ আর কিছু না। দালাল তুমি দালালিগিরি করো, তোমাকে তোমার দালালি মুবারক। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা যাচ্ছে পরের ভিডিওতে। বাই।